হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। দেখো, ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের যে 4th চ্যাপ্টার রয়েছে অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন, ওই চ্যাপ্টারের অনুশীলনীর যে প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে দেখে নাও। চলো, প্রথম প্রশ্ন দেখো, পায়রার বায়ুথলির সংখ্যা সঠিক উত্তর হয়ে যাবে 9টি। উটের আরবিসি ছোট ও ডিম্বাকার আকৃতির হয়। পরবর্তী প্রশ্ন দেখো, রাউন্ড ড্যান্স ড্যাশ মৌমাছিরা করে থাকে। রাউন্ড ড্যান্স শ্রমিক মৌমাছিরা করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাকটাসের কাঁটা ড্যাশ অঙ্গের পরিবর্তিত রূপ। পাতার পরিবর্তিত রূপ। মাছের লেজের পাশের ভি আকৃতির পেশিকে ড্যাশ বলে। ভি আকৃতির পেশিকে মায়োটোম পেশি বলা হয়। মায়োটোম পেশি বলা হয়। মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হল, এটির সঠিক উত্তর হয়ে যাবে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। পরবর্তী প্রশ্ন দেখো, মিশ্র হৃৎপিণ্ড দেখা যায় ড্যাশ শ্রেণীর প্রাণীদের। মিশ্র হৃৎপিণ্ড দেখা যায় উভচর ও সরীসৃপ। তোমরা এখানে মনে রাখবে সরীসৃপ কিন্তু কুমির ব্যতীত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কেবল দূষিত রক্ত পরিবাহিত হয় যে শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডে, তা হলো মৎস্য। পরবর্তী প্রশ্ন দেখো, অর্জিত গুণের বংশানুসরণ ড্যাশ মতবাদের অংশ। এর সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা জানো, ল্যামার্কের মতবাদের অংশ। পরবর্তী প্রশ্ন দেখো, ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো, আদিমতম পূর্বপুরুষ কি? ইওসিন যুগের ইওহিপ্পাস। পরবর্তী প্রশ্ন দেখো, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ আঙ্গুলের রূপান্তর। 3 বা মধ্য আঙ্গুলের, তাই তো, 3 নম্বর বা মধ্য আঙ্গুলের রূপান্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে। কোন বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে? এটি সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপসারী বিবর্তন। অপসারী বিবর্তন। দেখো, এই প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিক 18 এবং 19-এ পড়েছে। খুব ভালো করে তোমরা পরবর্তী প্রশ্নগুলো দেখো, প্রতিটি কিন্তু তোমাদের মাধ্যমিকে কিন্তু পড়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কলয়েড অণুর সমন্বয়। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে কোয়াসারভেট। কোয়াসারভেট। এই কোয়াসারভেট নামকরণ করেছিলেন বিজ্ঞানী অপারিন। তোমরা কিন্তু বিজ্ঞানীর নাম ভালো করে পড়ে রাখবে। আর মাইক্রোস্ফিয়ার করেছিলেন বিজ্ঞানী ফক্স, তাই তো। দেখো, পরবর্তী প্রশ্ন, উটের রক্তের আরবিসি এর আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে। এর দেখো, এটি মাধ্যমিক 23-এ পড়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে, কি জানি আমরা, উটের আরবিসি ডিম্বাকার, তাই তো, ও ক্ষুদ্র। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন দেখো, ইভ্যালুয়েশন কথাটি প্রথম প্রবর্তন করেন হারবার্ট স্পেন্সার। এটি হয়ে যাবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, যোগ্যতমের উদ্বর্তন কথাটির প্রবর্তক চার্লস ডারউইন। এটিও হয়ে যাবে তোমাদের সত্য।
পরবর্তী প্রশ্ন দেখো, সরীসৃপ জাতীয় প্রাণী থেকে স্তন্যপায়ী ও পক্ষী জাতীয় প্রাণীর উদ্ভব ঘটেছে। এটিও হয়ে যাবে তোমাদের সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, জীবনের সৃষ্টি হয়েছিল জলে। এটিও হয়ে যাবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম সৃষ্ট নিউক্লিয় পদার্থ ডিএনএ। এটি হয়ে যাবে তোমাদের মিথ্যা। প্রথম সৃষ্ট নিউক্লিয় পদার্থ কিন্তু আরএনএ। পৃথিবীর প্রাথমিক অবস্থায় বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল। এটি হয়ে যাবে তোমাদের মিথ্যা। পৃথিবীর প্রাথমিক অবস্থায় মুক্ত অক্সিজেন ছিল না। অক্সিজেন বিভিন্ন অক্সাইড রূপে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ও বিভিন্ন ধাতব অক্সাইড অবস্থায় ছিল। মানুষের হাত, ঘোড়ার সামনের পা, বাদুড়ের ডানা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। এটি হয়ে যাবে তোমাদের মিথ্যা। এর সঠিক উত্তর হবে সমসংস্থ অঙ্গের উদাহরণ। মনে রাখবে, সমসংস্থ অঙ্গ কিন্তু অপসারী বিবর্তনের ফল। পরবর্তী প্রশ্ন দেখো, নিষ্ক্রিয় অঙ্গ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের মধ্যে সম্পর্কের সাক্ষ্য বহন করে। এটি হয়ে যাবে তোমাদের সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এটি হয়ে যাবে তোমাদের সত্য। দেখো, এটি কিন্তু তোমাদের মাধ্যমিক 2020-তে কিন্তু পড়েছে। ভালো করে প্রশ্ন উত্তরগুলি দেখো, এর পরেরগুলো সবগুলোই কিন্তু তোমাদের মাধ্যমিকে পড়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তনের তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়। এটি হয়ে যাবে তোমাদের সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। এটি হয়ে যাবে তোমাদের সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি উভয় সংগ্রামেই পরিলক্ষিত হতে পারে। দেখো, এটি কিন্তু হয়ে যাবে তোমাদের মিথ্যা। দেখো, বিভিন্ন বাঘেদের মধ্যে কিন্তু শুধুমাত্র আন্তঃপ্রজাতি সংগ্রামই দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। প্রথম প্রশ্ন দেখো, স্ফেনোডন, প্লাটিপাস, লিমুলাস, ইকুয়াস। এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো ইকুয়াস, কারণ বাকিগুলো কিন্তু সংযোগ রক্ষাকারী জীব। পরবর্তী প্রশ্ন দেখো, পটকা, বায়ুথলি, শ্বাসমূল, পত্রকণ্টক, শিম্পাঞ্জির উইপোকা ভক্ষণ। এর সঠিক উত্তর হয়ে যাবে শিম্পাঞ্জির উইপোকা ভক্ষণ। বাকিগুলো দেখো অঙ্গসংস্থানগত অভিযোজন এবং শিম্পাঞ্জির উইপোকা ভক্ষণ হলো কিন্তু আচরণগত অভিযোজন। পরবর্তী প্রশ্ন দেখো, কুকুর বিড়ালের মূত্রত্যাগ, মাস্ক ডিয়ারের গন্ধ, শিম্পাঞ্জির কাঠের টুকরোকে হাতুড়ি ও ব্যাটালির ন্যায় ব্যবহার, বেবুনের মুখভঙ্গি এবং ফেরোমেন। এর সঠিক উত্তর হয়ে যাবে শিম্পাঞ্জির কাঠের টুকরোকে হাতুড়ি ও ব্যাটালির ন্যায় ব্যবহার, কারণ এটি আচরণগত অভিযোজন এবং বাকিগুলো কিন্তু জন্মগত বা সহজাত জৈবিক প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, ল্যামার্ক, ডারউইন, দ্য ভ্রিস, হারবার্ট স্পেন্সার, কার্ল ভন ফ্রিচ। এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো কার্ল ভন ফ্রিচ, কারণ ইনি মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, নিকটিটেটিং মেমব্রেন বা পর্দা, কানের পেশি, মায়োটোম পেশি, অ্যাপেন্ডিক্স এবং বুকের রোম। এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো মায়োটোম পেশি, কারণ বাকিগুলো নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো, জীবন সংগ্রাম, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, যোগ্যতমের উদ্বর্তন এবং প্রকরণ। এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এটি হলো ল্যামার্কবাদের বক্তব্য এবং বাকিগুলো ডারউইনবাদের বক্তব্য। পরবর্তী প্রশ্ন দেখো, স্তম্ভ মেলানো। প্রথম প্রশ্ন দেখো, যোগ্যতমের উদ্বর্তন। সঠিক উত্তর হয়ে যাবে হারবার্ট স্পেন্সার, অর্থাৎ 1 হয়ে যাবে তোমাদের সি।
পরবর্তী প্রশ্ন দেখো, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের মতবাদ। এর সঠিক উত্তর হয়ে যাবে জে বি ল্যামার্ক অর্থাৎ ডি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এর সঠিক উত্তর হয়ে যাবে চার্লস ডারউইন অর্থাৎ বি। পরিব্যক্তি বা মিউটেশন আবিষ্কার করেছিলেন হুগো দ্য ভ্রিস। পরবর্তী প্রশ্ন দেখো, রাসায়নিক বিবর্তন হ্যালডেন ও অপারিন। পরবর্তী খ দেখো, স্তম্ভ মেলানো। বায়ুথলি দেখতে পাওয়া যায় কিন্তু পায়রার ক্ষেত্রে। পটকা রুই মাছ অর্থাৎ ডি। শ্বাসমূল সুন্দরীর গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ভেনাস হৃৎপিণ্ড দেখো প্রধান কিন্তু রুই মাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এছাড়াও কিন্তু হাঙরের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যায়। চক্রাকার নৃত্য মৌমাছিরা প্রদর্শন করে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথম প্রশ্ন দেখো, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, আরশোলার ডানা, বাদুড়ের ডানা। এর সঠিক উত্তর হয়ে যাবে সমবৃত্তীয় অঙ্গ। মনে রাখবে সমবৃত্তীয় অঙ্গ কিন্তু অভিসারী বিবর্তন এর ফল। মাছের হৃৎপিণ্ড একচক্রী সংবহন, পাখির হৃৎপিণ্ড দ্বিচক্রী সংবহন। দ্বিচক্রী সংবহন। আর্কিওপটেরিক্স জীবাশ্ম, ঘোড়ার জীবাশ্ম ইওহিপ্পাস। সায়ানোব্যাকটেরিয়া আদি সালোকসংশ্লেষকারী জীব, ইওহিপ্পাস ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ। ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ। এখানে মাইক্রোসিস দেওয়া আছে, মাইক্রোসিস কিন্তু ভুল দেওয়া আছে, এটি কিন্তু হয়ে যাবে তোমাদের মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার দেখো, মাইক্রোস্ফিয়ার নামকরণ করেন ফক্স এবং কোয়াসার্ভেট নামকরণ করেন অপারিন। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যবহার ও অব্যবহারের সূত্র ল্যামার্ক এবং প্রাকৃতিক নির্বাচন ডারউইন। এই প্রশ্নগুলির উত্তর তোমরা ভালোভাবে দেখে নিও। যদি কোথাও কোনো প্রশ্ন উত্তর তোমাদের বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, সেই প্রশ্নগুলির উত্তর আমি ভালোভাবে বুঝিয়ে দেব। এছাড়াও তোমাদের এই চ্যাপ্টারের ওপর যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো প্রশ্ন উত্তর যদি বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করগুলির উত্তর নিয়ে আমি পরবর্তী ক্লাস নিয়ে আসব। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।